সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জিয়াউদ্দিন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে সেনাবাহিনী গুলি চালায়নি। তখন খবর প্রকাশিত হয়েছে এরকম যে সেনাবাহিনীর জুনিয়র অফিসাররা জনগণের বিপক্ষে দাঁড়াবে না। এবার এরকম খবর প্রকাশ হয়েছে। সেই খবরটি প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক। ফলকার তুর্ককে বিবিসি একটি সাক্ষাৎকার নিয়েছেন। দর্শক, খবরে বলা হয়েছে বাংলাদেশে গত বছরের জুলাই আগস্টের আন্দোলনের সময় সেনাবাহিনীকে সতর্ক করেছিল জাতিসংঘ। আন্দোলন দমনের পথে গেলে সেনাবাহিনীর জন্য শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ বন্ধ হয়ে যেতে পারে বলে সতর্ক করা হয়েছিল। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশনকে অর্থাৎ বিবিসিকে এ তথ্য নিশ্চিত করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক। বিবিসির সাংবাদিক স্টিফেন ছাকুরের উপস্থাপনায় সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান বিবিসি হার্ড টক এ ভলকার তুর্ক এ তথ্য জানিয়েছেন। বিশ্বজুড়ে মানবাধিকার রক্ষায় জাতিসংঘ মানবাধিকার কমিশনের ভূমিকার বিষয়ে স্টিফেন ছাকুরের এক প্রশ্নের জবাবে ভলকার তুর্ক বলেন, বাংলাদেশে গত বছরের জুলাই আগস্টের শিক্ষার্থীদের ব্যাপক আন্দোলনের সময় আমি সেনাবাহিনীকে সতর্ক করেছিলাম যে যদি সেনাবাহিনী আন্দোলন দমনের পথে যায় তাহলে তাদের জন্য শান্তিরক্ষী মিশন বন্ধ হয়ে যেতে পারে। এর ফলে বাংলাদেশে পরিবর্তন এসেছে এবং মোহাম্মদ ইউনূস সরকার গঠন করেছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।